বলো। এ আর কথা না। আগের দিন আমরা এত পর্যন্ত পড়েছিলাম পাস্কালস ল। পাস্কালস ল কি পড়েছিলাম? কি পড়েছিলাম পাস্কালস ল? কি বলেছিলাম? কোনো একটা পয়েন্টে যদি আমরা প্রেসার দিই, সেই প্রেসারটা ইকুয়ালি অল ডাইরেকশনে ট্রান্সমিট করবে, তাই তো? তার এক্সপেরিমেন্টটাও দেখেছিলাম। আজকে আমরা দেখবো অ্যাপ্লিকেশন, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন। অনেকে বলে এটা সিলেবাসে নেই, বাট তোমাদের স্কুল থেকে কোশ্চেন করে, সব স্কুলেই কোশ্চেন করতে আমি দেখেছি, তো জেনে রাখা অবশ্যই ভালো, অবশ্যই সিলেবাসে আছে। আগে ছিল না হয়তো, বাট এখন এখান থেকে কোশ্চেন করে। যাই হোক, অ্যাপ্লিকেশনস অফ পাস্কালস ল কি বলছে? হাইড্রোলিক মেশিন such as hydraulic press, hydraulic jack and hydraulic brakes are based on Pascal's law of transmission of pressure in liquid. প্রত্যেকটাই আমাদের আমরা ডেইলি লাইফে, মানে আমরা ইউজ করি না, বাট ইউজ হয়। এটা আমরা ইউজ করি হাইড্রোলিক ব্রেক। এখন গাড়িতে সব হাইড্রোলিক ব্রেক দিচ্ছে। হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক জ্যাক, কি জিনিস আমরা দেখব। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন। আচ্ছা, হাইড্রোলিক মেশিনের প্রিন্সিপালটা আগে বোঝার দরকার আছে। কি এগুলো? তুমি পেয়েছো নোট? তুমি পেয়েছো নোট? আচ্ছা, the principle of each hydraulic machine is that a small force applied on a smaller piston is transmitted to produce a large force on the bigger piston. আমরা স্মলার পিস্টন আর বিগার পিস্টন, দুটো পিস্টন থাকে। স্মল ফোর্স দিয়ে স্মলার পিস্টনে, সেটা যখন বিগার পিস্টনে ট্রান্সমিট হয়, সেখানে ফোর্সটা অনেক লার্জ হয়ে যায়। ওকে, কি জিনিস? ফিগার 4.6 shows two cylindrical vessels P and Q. দাঁড়াও, পেছনে জায়গা আছে, চলে যাও। এই কথা এই ভালো করে বুঝবে। এই কথা না। দেখো, এখানে দুটো পিস্টন দেখতে পাচ্ছ, একটা পি একটা কিউ। খুব ইজি একটা জিনিস বুঝে নিলে, খুব ইজি ব্যাপার। কানেক্টেড বাই এ হরাইজন্টাল টিউব আর। দেখো দুটোর মধ্যে কানেকশন কি আছে? একটা আর টিউব দিয়ে কানেক্টেড। একটা পি কিউ, পি একটা হচ্ছে কিউ, আর দিয়ে কানেক্টেড। দুখানা পিস্টন, আচ্ছা ভেসেল পি আর কিউ, সরি, ভেসেল দুটো কানেক্টেড আর এই টিউবটা দিয়ে। ক্লিয়ার? The vessels contain a liquid or water and they are provided with watertight pistons A and B. ভেসেলসের মধ্যে আইদার ওয়াটার দেওয়া হয়েছে বা কোনো একটা লিকুইড দেওয়া হয়েছে, এবং ভেসেলস দুটোর দুখানা পিস্টন আছে। দেখো, একটা এ, কি দিয়েছে তোমাদের বইয়ে গো? A1 আর A2। আচ্ছা, পিস্টন এ আর পিস্টন বি। A1 A2 হচ্ছে এরিয়া। কে গান গাইছে গো? হ্যাঁ, কে গো? তাহলে এটা পিস্টন এ, পিস্টন বি। ক্লিয়ার? তাহলে দুটো ভেসেল পি আর কিউ, তাদের মধ্যে কানেকশন হচ্ছে আর পাইপ দিয়ে, লিকুইড বা ওয়াটার রাখা হয়েছে। দুটো পিস্টন আছে, একটা এটার হচ্ছে পিস্টন এ, এটার হচ্ছে পিস্টন বি। ক্লিয়ার? ওকে। ভেসেলস পি স্মলার ডায়ামিটার অ্যাজ কম্পেয়ার দ্য ভেসেলস কিউ। দেখো, ডায়ামিটার ভালো করে পিকচারটা দেখলে, পি এর ডায়ামিটার কিউ এর থেকে স্মলার। লেট এরিয়া অফ ক্রস সেকশন অফ ভেসেলস পি। পি এর দেখো এরিয়া অফ ক্রস সেকশন দিয়েছে A1,
আর কিউ এর দিয়েছে A2। when a weight is placed on the piston A, এবার ধরো পিস্টন এর উপরে একটা ওয়েট তুমি দিলে, ঠিক আছে, ইট এক্সার্ট ফোর্স F1। ওকে, তাহলে কতটা ফোর্স দিচ্ছে F1, তার মানে পিস্টন এর উপরে তুমি একটা ওয়েট দিলে এ, যার জন্য সে ফোর্সটা দিচ্ছে কত F1, আর ওটা এরিয়া কত A1। তাহলে প্রেশার কত হবে, প্রেশার কি হবে তাহলে P1 কত হবে F1 বাই A1 হবে না, ফোর্স বাই এরিয়া। ক্লিয়ার? It exerts force F1 on the piston A, therefore the pressure applied on piston A is F1 by A1। অসুবিধা হলে তুমি ওই ঘরে রাইডিং এ গিয়ে পরীক্ষা দাও। কোনটা কার কাছে? P1 equal to F1 by A1। ক্লিয়ার? একইভাবে according to Pascal's law, the pressure exerted on piston A is transmitted through the liquid to the piston B। এবার এই এখানে যদি পিস্টন এতে যদি প্রেসার দাও, এটা কোথায় চলে যাবে, বিতে চলে যাবে। দিস এক্সার্ট অ্যান আপওয়ার্ড প্রেসার P2, এ একটা আপওয়ার্ড প্রেসার দেবে, তাই তো, অন দ্য পিস্টন বি হুইচ ইজ ইকুয়াল টু P1। মানে এখানে যা দিচ্ছ, এখানে দিচ্ছ বলে এটা ট্রান্সমিট হয়ে এখানে চলে যাচ্ছে, তাহলে P1 ইকুয়াল টু P2, তাই তো। আচ্ছা P2 তে প্রেসারটা কত F2 বাই A2, তাই না, তাহলে P1 ইকুয়াল টু P2। এবার ইফ দ্য আপওয়ার্ড ফোর্স এক্সার্টেড অন পিস্টন বি ইজ F2, যদি আপওয়ার্ড ফোর্সটা F2 হয় তাহলে প্রেসার কি হবে F2 বাই A2। এবার যেহেতু P1 ইকুয়াল টু P2, তাহলে আমরা লিখতে পারি F1 বাই A1 ইকুয়াল টু F2 বাই A2, পারি লিখতে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A2 বাই A1, A2টাকে উপরে নিয়ে আসলাম, F1টাকে নিচে নিয়ে আসি, F2 বাই F1 লিখতে পারি, পারি পারি দিশানি। আচ্ছা এবার তুমি দেখো একটা জিনিস, তাহলে এটা কি করে আসলো বুঝতে পারলে, বোঝা গেল। পিস্টন এ তে প্রেসার P1 F1 বাই A1, পিস্টন বি তে প্রেসার P2 F2 বাই B2, P1 ইকুয়াল টু P2, দুটোকে আমি ইকুয়াল করে দিলাম, তাহলে আমার আসে F2 বাই F1 ইকুয়াল টু F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1 আছে। এবার ভালো করে দেখো A2 আর A1 কার এরিয়া বেশি, কোনটা এরিয়া বড় A2, তাহলে A2 গ্রেটার দেন A1। যদি A2 গ্রেটার দেন A1 হয়, দুটো ইকুয়াল ইকুয়াল, তার মানে অটোমেটিক্যালি F2 গ্রেটার দেন F1 হবে, তাই না, হতেই হবে, না হলে ইকুয়াল হয় না। তাহলে কি বুঝলাম এখান থেকে, স্মলার এরিয়া স্মলার ফোর্স ট্রান্সমিট হয়ে চলে গেল, ওটা বিগার ফোর্স পাচ্ছি আমরা, বিগার এরিয়াতে বিগার ফোর্স, তাই তো। তাহলে সিন্স A2 গ্রেটার দেন A1 দেয়ারফর F2 গ্রেটার দেন F1, এটাই হচ্ছে হাইড্রোলিকের প্রিন্সিপাল, আর কিচ্ছু নেই। জাস্ট ছবিটা ড্র করবে, পিস্টন এ পিস্টন বি, এর ওপর একটা ওয়েট দিচ্ছ এ, ফোর্স দিচ্ছে F1, তাহলে এরিয়া A1, তাহলে P1 প্রেসার 1 হচ্ছে F1 বাই A1, ট্রান্সমিট করছে কোথায় পিস্টন বিতে, আপওয়ার্ড ফোর্স দিচ্ছে F2 এরিয়া A2, তাহলে প্রেসার কত P2 A2 বাই না F2 বাই A2। এবার দেওয়ার পরে F1 বিকজ P1 ইকুয়াল টু P2, প্রেসারটা ইকুয়ালি ট্রান্সমিট হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি F1 বাই A1 বাই F2 বাই A2, ওখান থেকে F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1। তাহলে যেহেতু A2 গ্রেটার দেন A1 দেয়ারপর F2 গ্রেটার দেন F1, তাহলে does a small force F1 applied on the smaller piston A can be used to produce a large force F2 on the bigger piston B। তাহলে স্মলার পিস্টন F1 ফোর্স অ্যাপ্লাই করলাম, ওটা চলে গেল, লার্জ ফোর্স দিচ্ছে F2 তে,
কোথায় F2 দিচ্ছে লার্জ ফোর্স, কোথায় বিগার পিস্টন বিতে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন হুইচ অ্যাক্টস অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার, কারণ তোমার ফোর্সটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? ফোর্সটাকে তোমার বাড়িয়ে দিচ্ছে। ফোর্স মাল্টিপ্লায়ার কখন? যখন লোড বাই এফর্ট গ্রেটার দ্যান 1 হবে। আসবো, লাস্টে আসবো। আচ্ছা, এক্সাম্পল অফ হাইড্রোলিক মেশিন। এবার মেশিনের কিছু এক্সাম্পল দেখবো। ফার্স্টে আমরা দেখবো হাইড্রোলিক প্রেস, ব্রহ্মা প্রেস। দেখো কি হচ্ছে, কনস্ট্রাকশন। বইটা সবাই সামনে রাখবে, তাহলে আমার বলতে সুবিধা হবে, বারবার এই পিকচারটা আমাকে দেখাতে হবে না। ফিগার 4.7 shows a hydraulic press. It consists of two hollow cylinder P and Q. দুটো হলো সিলিন্ডার আছে, একটা হচ্ছে P, একটা হচ্ছে Q। ক্লিয়ার? ফিটেড উইথ ভালভ V1 and V2 রেসপেক্টিভলি। দেখো P1 এর সাথে একটা ভালভ আছে V1, P2 এর সাথে একটা ভালভ আছে V2। ক্লিয়ার? At their bottom, the cylinder P has a tank on or reservoir at the bottom connected to the valve V1. দেখো এর নিচে একটা ট্যাঙ্ক আছে, যেটা এর সাথে কানেক্টেড কি দিয়ে? V1 দিয়ে। বোঝা যাচ্ছে? যা ছবি সেটা প্রথমে বলছে কিভাবে জিনিসটা তৈরি হচ্ছে। The area of cross section of cylinder Q is larger than that of P. দেখো Q এর এরিয়া অফ ক্রস সেকশন P এর থেকে বেশি, দেখেই বোঝা যাচ্ছে। ওয়াটার টাইট পিস্টন A and B are fitted in this cylinder. দেখো এটাতে ওয়াটার টাইট পিস্টন কে আছে? A, আর এটাতে কে আছে? B। ওকে, let the area of cross section of piston A and B, একটার A1 একটার A2 respectively. The two cylinders are connected by a pipe R. দেখো এটাও সিলিন্ডারটা কানেক্টেড R দিয়ে। ওকে, R দিয়ে কানেক্টেড। The piston A of the small cylinder is called the pump plunger, মানে ওখানে আমরা পাম্প করি। ঠিক আছে, আর ওটাকে আমরা কি বলি? প্রেস প্লাঞ্জার। ও উপরের দিকে যে পাম্প করি, আর একটা উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠে, ওর উপরে কোনো জিনিসকে রাখলে, ধরো ভালো করে তোমরা দেখবে যখন কার্গো শিপে আসে, কার্গোতে যখন জিনিস আছে, ধরো আমরা নর্মাল যে কটন দোকানে বস্তার মধ্যে দেখতে পাই তো, বাট যখন ওগুলো কার্গোতে করে আসে দেখবে একটা সুন্দর করে ব্যাগের মধ্যে প্যাকেজ হয়ে আসছে। এবার কটনকে ওরকম সুন্দর শেপ দিচ্ছে কি করে? এই টাইপের হাইড্রোলিক মেশিন ইউজ করছে। এই সাইডটা উঠছে, তার উপরে কটনটাকে রাখছে, আর ওপরে একটা রড আছে বা প্লেট আছে। এবার এদিক থেকে প্রেস করছে, এ উঠছে, আর মাঝখানে কটন, ওপরে যে প্লেট, ওর সাথে যখন কটনটা টাচ হচ্ছে তখন কটনটা কি হচ্ছে? কম্প্রেস হয়ে যাচ্ছে। তাহলে অত বড় কটন অল্প জায়গায় চলে আসছে, একটা সুন্দর শেপে ওরা প্যাকিং করে দিচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, অনেকটা জায়গা সেভ হচ্ছে। তাহলে দ্য টু সিলিন্ডার্স আর কানেক্টেড বাই এ পাইপ আর দিয়ে কানেক্টেড। যেমন এটাই ধরো, এই যে ধরো নিচেরটা হচ্ছে পিস্টন, এটা উপরের দিকে উঠছে, মাঝখানে যদি কোনো জিনিস রাখি, যেই ওপরের সাথে টাচ করবে রডের সাথে, তাহলে কি হবে? জিনিসটা প্রেস হয়ে যাবে না, তাই না? The piston A of small cylinder is called the pump plunger and the piston B of a large cylinder is called ram or press plunger. একটা পাম্প একটা প্রেস, ও প্রেস করছে আরেকটা সাইড। To press down or raise up the pump plunger A, press down বা যদি তুলি, যদি ডাউন করি তাহলে প্রেসার বাড়াচ্ছি না কমাচ্ছি? আর যদি ওপরের দিকে তুলি প্রেসার কমাচ্ছি। A lever arrangement provided with a handle H is used. একটা দেখো হ্যান্ডেল দিয়ে দিয়েছে H, যেটা দিয়ে আমরা পাম্প করব। ক্লিয়ার? The cylinder Q at its bottom is provided with a release valve which joins to the reservoir. দেখো এই Q এর সাথে একটা কি আছে? রিলিজ ভালভ আছে। যখন আমার কাজ শেষ, এটাকে তো নিচের দিকে নামাতে হবে। কি করে নামাবো? এই ওয়াটারটাকে বের করে দেবো, তখন আমি রিলিজ ভালভটাকে ওপেন করে দেবো, ওয়াটারটা চলে যাবে আবার কোথায়? এই রিজার্ভারে চলে যাবে।
ঠিক আছে, যখন এটার কাজ শেষ এটাকে এবার নিচের দিকে নামাবো। কি করে নামাবো? এই ওয়াটারটাকে বের করে দেবো, রিলিজ ভালভটা ওপেন করে দেবো, ওয়াটারটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এই ভালভটা এটা আছে, ঠিক আছে, যখন ওয়াটার এখান থেকে এখানে চলে আসছে, ওয়াটার এখান থেকে এখানে চলে আসছে, তাহলে এখানে এসে কাজটা হলো, এবার ওয়াটার ব্যাক করলো, তাহলে কোন জায়গায় প্রেশার বেশি হবে? এই জায়গায় তো প্রেশার কমে গেছে, বেরিয়ে গেছে, এখানে প্রেশার বেশি হয়ে যাচ্ছে, এখানে অ্যাটমসফেরিক প্রেশার দিচ্ছে, সাথে সাথে এই ওয়াটারটা, এই যে ভালভটা তখন ওপেন হয়ে যাবে, এর ভেতরে আবার চলে যাবে, আবার পাম্প করো, আবার একই জিনিস হবে। খুব ইজি জিনিস। আচ্ছা, প্রিন্সিপাল, হোয়েন এ ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড অন দ্য পিস্টন এ, যেমন পিস্টন এতে আমরা এফ ফোর্স দিলাম, ইট এক্সার্ট এ প্রেশার অন লিকুইড কন্টেন্ট ইন দ্য সিলিন্ডার পি। তাহলে লিকুইডেও কি দিচ্ছে? প্রেশার দিচ্ছে। ফোর্স দিলাম F1, লিকুইডে প্রেশার দিচ্ছে। কোন লিকুইডে? সিলিন্ডার পিতে যে লিকুইড আছে। অ্যাকর্ডিং টু পাস্কালস ল কি বলছে? দিস প্রেশার ইজ ট্রান্সমিটেড টু লিকুইড ইন টিউবার দিয়ে টু দ্য পিস্টন বি অফ দ্য আদার সিলিন্ডার কিউ, আদার সিলিন্ডারে চলে যাচ্ছে। আর যে পাইপটা দিয়ে আছে ওখান থেকে প্রেশারটা আর একটা সিলিন্ডারে চলে যাচ্ছে। বোঝা গেল? ডিউ টু হুইচ দ্য পিস্টন বি টেন্ডস টু মুভ আপওয়ার্ড, যার জন্য পিস্টন বিটা আপওয়ার্ডে মুভ করছে। ক্লিয়ার? খুব ইজি জিনিস। সিন্স দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ সিলিন্ডার পি, পি এর দেখো ক্রস সেকশন লেস দেন দ্যাট অফ দ্য সিলিন্ডার কিউ, therefore by applying a small force on the piston A, piston A তে small force দিচ্ছি, we can lift a large weight kept on the piston B. B এর উপর একটা লার্জ ওয়েট রাখলে ওটাকে আমরা ইজিলি তুলে দিতে পারছি। ক্লিয়ার? বুঝা গেছে? when no weight placed on piston B, এবার পিস্টন বি এ এখন ধরো কোনো ওয়েট নেই, ওটাকে এবার আগের পজিশনে নিয়ে আসতে হবে। তাহলে বোঝা গেল, ওদিকে এতে প্রেস করলাম, প্রেশারটা আর পাইপ দিয়ে বিতে চলে আসলো, পিস্টন বিটা ওপরের দিকে চলে গেল। এবার ওর উপর আর কোনো ওয়েট নেই, কাজ আমার শেষ, ওটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। কি করব? আচ্ছা, when no weight is placed on the piston B, it rises up against a fixed loop with a force F2. যখন কোনো এর উপরে যখন কোনো তুমি ওয়েট দেবে না, এখন ওয়েট আছে, বেল আপ কাটন আছে, যখন এর উপর কোনো ওয়েট দেবে না, তাহলে কি মানে যত ইচ্ছা উপরের দিকে উঠে যাবে না, এত পর্যন্ত কি আটকে যাবে। ওই এটা এখানে F1 ফোর্স দিচ্ছ, এটা এখানে F2 ফোর্স, ওকে এতটা পর্যন্ত তুলবে, ফিক্সড রূপ, এটা দেওয়া থাকে, এর উপরে উঠবে না। ক্লিয়ার? No weight is placed on the piston B, it rises up against a fixed loop with a force F2. তাহলে F2 greater than F1 হবে, F2 টা অবশ্যই বেশি হবে। If a bale of cotton is kept on the press plunger B, it gets compressed. যদি ওর উপরে একটা কটন রাখো, বেল অফ কটন, ওটা কি হবে? কম্প্রেস হবে। ওয়ার্কিং when the pump plunger A is raised by raising the handle H, the pressure in the cylinder P decreased. যখন হ্যান্ডেলটাকে আমি ধরে উপরের দিকে তুলছি, সিলিন্ডারের মধ্যে প্রেশার কি হচ্ছে? ডিক্রিজ করছে, তাই তো? and the valve V1 opens, সাথে সাথে ভালভ যে V1 টা আছে, V1 ভালভটা কোথায় আছে দেখো? রিজার্ভার সাথে যে পাইপটা আছে ওর ঠিক মাথায়। যেই ওপরের প্রেশার কমে যাবে, নিচের দিকে প্রেশার বেশি, সে কি করবে? ওপরের দিকে ঠেলবে না, তাই V1 টা কি হবে? খুলে যাবে, ওপেন হয়ে যাবে, তাই তো? ওপেন হয়ে গেলে কি হবে? ওপেন আপওয়ার্ডস। কোন দিকে ওপেন হবে? আপওয়ার্ডস, ওপরের দিকে। এরকম ভাবে আছে জিনিসটা, এটা উপরের দিকে এরকম ভাবে খুলে যাচ্ছে, উপরের দিকে। তার মানে কি হবে? এই ওয়াটারটা এন্টার করে যাবে। আবার যখন প্রেশার সেম হয়ে যাবে, তখন কি হবে? এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে? when the pump plunger is raised by raising the handle H, the
pressure in cylinder P decreases and the valve V1 opens upwards. As a result, water from reservoir tank is pushed up into the cylinder P. উপরের দিকে উঠছে by the atmospheric pressure acting on the free surface of water. কেন উপরের দিকে উঠছে? কারণ ওয়াটারের ফ্রি সারফেসে কে অ্যাক্ট করছে? অ্যাটমসফেরিক প্রেশার। তার উপরেও তো একটা প্রেশার কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, অ্যাটমসফেরিক প্রেশার। As a result, water from the reservoir is pushed up into the cylinder P by atmospheric pressure acting on the free surface of water in the supply tank. সাপ্লাই ট্যাঙ্কের ওয়াটারের উপরে অ্যাটমসফেরিক প্রেশার ওয়ার্ক করে যাচ্ছে, তার জন্য ওই ওয়াটারটা পাইপের মধ্যে দিয়ে তোমার রিজার্ভারে চলে যাচ্ছে, সরি ট্যাঙ্ক ইয়ের মধ্যে চলে যাচ্ছে, সিলিন্ডারের মধ্যে চলে যাচ্ছে। When pump plunger A is pushed downwards, এবার যখন ওটাকে উপরের দিকে তুলেছি প্রেশার কমিয়েছি, এবার যখন ডাউনওয়ার্ডসে করছি by lowering the handle H, the valve V1 closes due to an increase in pressure in cylinder P. সাথে সাথে কি হবে? V1টা তোমার কি হবে? বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি করছি? এটা তো ওপেন হয়ে গেছে, এটা দেখো, এটা এখন ওপেন আছে, দেখো ওপেন আছে। যেই এবার এই হ্যান্ডেলটাকে নিচের দিকে আমি পুশ করব, নিচের দিকে প্রেশার আসলো, ভাল্বটা কি হবে? বন্ধ হয়ে যাবে, মানে এই ওয়াটারটা এখান থেকে এন্টার করবে না। এই যে প্রেশারটা কি হবে? তখন এখান থেকে গিয়ে এদিকে চলে যাবে, গিয়ে এটাকে উপরের দিকে তুলে দেবে। বোঝা গেল মেকানিজমটা? ক্লিয়ার মেকানিজমটা? When the pump plunger A is pushed downwards by lowering the handle H, the valve V1 closes due to an increase in pressure in cylinder P. ইনক্রিজ করার জন্য কি হচ্ছে? ভালভ V1টা বন্ধ হয়ে যাচ্ছে। নাও প্রেশার ফ্রম সিলিন্ডার P ট্রান্সমিটেড টু কানেক্টিং পাইপ R, এবার ওই প্রেশারটা R দিয়ে চলে যাচ্ছে, কানেক্টিং পাইপ R দিয়ে। অ্যাজ দ্য প্রেশার ইন পাইপ R বিকামস গ্রেটার দেন দ্য সিলিন্ডার Q, ঠিক আছে, আর দিয়ে যাচ্ছে প্রেশারটা, তার মানে আর এর প্রেশার বেশি, কিউ এর প্রেশার কম, তাহলে ওখানে আরেকটা ভালভ আছে, ওই ভালভটাও কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে, প্রেশারের জন্য ওপেন হয়ে যাবে, ওয়াটারটা চলে যাবে কোথায়? কিউ ট্যাঙ্কে, কিউএ গিয়ে ওটাকে উপরের দিকে প্রেস করে দেবে। বোঝা গেল? পুরোটাই একটা মেকানিজম। অ্যাজ দ্য প্রেশার ইন পাইপ আর বিকামস গ্রেটার দেন দ্য সিলিন্ডার কিউ, দ্য ভালভ V2 opens, V2 ওপেন হয়ে যাবে, সো ওয়াটার ফ্রম সিলিন্ডার P ইজ ফোর্সড ইনটু দ্য সিলিন্ডার কিউ, তাহলে P থেকে ওয়াটার কিউএ এন্টার করবে। ক্লিয়ার? যেই আমি এইচটাকে নিচের দিকে প্রেস করব, V1ও ক্লোজ হয়ে গেল, ওই প্রেশারটা আর থেকে চলে গেল পাইপের মধ্যে থেকে কিউয়ের দিকে যাচ্ছে, ভালভ আছে কিউ আর পাইপের মধ্যে, V2 প্রেশার এবার পাইপের মধ্যে বেশি, ওটাকে ফোর্স দিল, V2 ভালভটা ওপেন হয়ে গেল, ওয়াটারটা কোথায় চলে গেল? কিউএ। ডিউ টু হুইচ দ্য প্রেস প্লাঞ্জার বি ইজ রেস্ট এগেনস্ট দ্য ফিক্সড রুপ, তাতে কি হচ্ছে? বিটা উপরের দিকে উঠছে, কোথায়? ফিক্সড রুপ, এগেনস্ট দ্য ফিক্সড রুপ, ওটা উপরে একটা ফিক্সড রুপ আছে। অ্যান্ড দ্য বেল অফ কটন প্লেসড অন দ্য প্রেস প্লাঞ্জার বি গেটস কম্প্রেসড, কটনটা কি হচ্ছে? কম্প্রেস হচ্ছে। পুরোটাই দেখো, যদি পরীক্ষায় দেয়, এই মুখস্থ করার তো জিনিস না, পুরো জিনিসটা পিওরলি বোঝার জিনিস, কোনটার সাথে কিভাবে কানেক্টেড। ঠিক আছে, পি কিউ, ফোর্স এখানে F1, এখানে F2, এখানে ফোর্স দিচ্ছি, ওই ফোর্সটা জাস্ট পাইপের মধ্যে থেকে কিউয়ে চলে যাচ্ছে, গিয়ে পিস্টনটাকে উপরের দিকে তুলছে। তার মধ্যে কি আছে? কিছু ভালভ আছে, ঠিক আছে, আর নিচে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওয়াটার ট্যাঙ্কটা আবার ওয়াটারটা যাচ্ছে, এই পুরো ইজিলি লিখে দেওয়া যায় যদি বোঝা যায়। এবার when the function of machine is over, যখন ফাংশন শেষ, the release valve is opened, যখন ফাংশন শেষ তখন রিলিজ ভালভকে কি করছি? ওপেন করে দিচ্ছি, so that the ram or press plunger B gets lowered, নিচের দিকে নেমে যায়, and water of the cylinder Q runs out into the reservoir, ওয়াটারটা চলে যায় কিউ থেকে আবার রিজার্ভারে, আবার রিজার্ভার থেকে পিতে যাচ্ছে, আবার কিউতে আসছে, আবার কিউ থেকে রিজার্ভারে যাচ্ছে, এইভাবে একই জিনিসটা বারবার এক সাইকেলে ঘুরতে থাকছে। বোঝা গেছে? ইউজ অফ হাইড্রোলিক প্রেস
A hydraulic press is used mainly for the following purpose. Key purpose: for pressing cotton bales and goods like quilts, books, etc. বালিশ, তারপর বই, ঠিক আছে, এগুলোকে প্রেস করার জন্য লাগে এটা। সেকেন্ড হচ্ছে ফর এক্সট্রাক্টিং দ্য জুস ফ্রম সুগার ক্যান, সুগার বিট, এটসেট্রা, তাই তো। ফর স্কুইজিং অয়েল আউট অফ লিনসিড অ্যান্ড কটন সিডস, অয়েল বের করছি, চাপ দিয়ে দিয়ে, বাড়িতে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বা শিলনোড়া চাপ দিয়ে দিয়ে অয়েল বের করে, এই মেশিনটা হলে আরো বেটার হবে। ফর এনগ্রেভিং মনোগ্রামস অন গুডস, এখান থেকে আর একটা জায়গায় গুডস পাঠাচ্ছি, ওর উপরে মনোগ্রাম লাগানো হয় না, কার গুডস বা কি সব, ওই মনোগ্রামস লাগানোর জন্য ইউজ করা হয়। বোঝা গেছে? সিল, সিল মানে যেখানে নাম ফাম বা কোথায় কোন অ্যাড্রেসে যাবে এই ছাপগুলো, ঠিক আছে। এ হাইড্রোলিক জ্যাক অর হাইড্রোলিক লিফট, এক মিনিট, এ হয়েছে। এবার আসি হাইড্রোলিক জ্যাক অর হাইড্রোলিক লিফট। ওকে, এ হাইড্রোলিক জ্যাক, কথা বলো না, হাইড্রোলিক জ্যাক আমাদের সবসময় ইউজ হয়, আমরা গাড়ি ওয়াশ করতে নিয়ে যাই না, ওখানে দেখবে গাড়িটাকে একটা প্ল্যাটফর্মে রেখে ওপরের দিকে তুলে দেয়, ওটা হাইড্রোলিক জ্যাক বা হাইড্রোলিক লিফট। এ হাইড্রোলিক জ্যাক is used for lifting heavy vehicles such as cars, trucks, etc. in service stations for their repairing. It works on Pascal's principle or the principle of hydraulic machine. Pascal's principle বা principle of hydraulic machine এর উপরে এটা ওয়ার্ক করে। কি জিনিস? কনস্ট্রাকশন, দেখো দেখেই বুঝতে পারছো কনস্ট্রাকশন। পি কিউ কানেক্টেড থ্রু টিউবার, এখানে একটা ভালভ থাকে, এখানে একটা লিভার থাকে, হ্যান্ডেল এইচ, প্রেস করলাম, প্রেশারটা ট্রান্সমিট হয়ে এখানে চলে গেল, এখান থেকে যে কাঠটা রেখেছি ওটা উপরের দিকে উঠে গেল, একই জিনিস। কনস্ট্রাকশন, a simple form of hydraulic jack is shown in figure 4.8. simple form দেখানো হয়েছে। It consists of two cylindrical vessel P and Q, দুটো ভেসেল আছে P and Q, connected to each other by a tube R having a valve V on V। কি লাগছে? আচ্ছা, a simple form of hydraulic jack is shown in figure 4.8. It consists of two cylindrical vessel P and Q connected to each other by a tube R having a valve V। এখানে একটা ভালভ আছে, যেই প্রেশার বেড়ে যাবে ওয়াটার এদিক থেকে এদিকে আসবে, ভালভটা ওপেন হয়ে যাবে, ওয়াটার চলে যাবে, ঠিক আছে। The piston A in the narrow cylinder P is attached to a lever and the piston B of the wider cylinder Q has a platform for lifting the vehicles. এখানে কি আছে? The piston A in the narrow cylinder attached with a lever, এখানে লিভার দেখতে পাচ্ছ, এই যে লিভার, and the piston B of the wider cylinder has a platform, দেখো এখানে একটা প্ল্যাটফর্ম, ক্লিয়ার? For lifting the vehicle, ভেহিকেলকে লিফট করার জন্য। The vessels are filled with a liquid, say water, এর ভেতরে ওয়াটার আছে, লিকুইড ওয়াটার আছে। Working when handle H of lever is pressed down by applying an effort, যখন নিচের দিকে প্রেস করছি, ঠিক আছে। The valve V opens because of increase in pressure in the cylinder P, এখানে প্রেসার বেড়ে যাচ্ছে, মানে ভালভ ভিটা কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, এদিকে প্রেসার বেশি, এই প্রেসার দিচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। The liquid runs out from the cylinder P to cylinder Q, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো একদম।
তাহলে দ্য লিকুইড রানস আউট ফ্রম সিলিন্ডার পি টু সিলিন্ডার কিউ, পি থেকে কিউ এর দিকে চলে যাচ্ছে লিকুইড। অ্যাজ এ রেজাল্ট দ্য পিস্টন বি রাইজেস আপ, পিস্টন বিটা উপরের দিকে উঠে যাচ্ছে। অ্যান্ড ইট রেজেস দ্য কার প্লেসড অন দ্য প্ল্যাটফর্ম, ওর উপরে যে কারটাকে রাখা হয়েছে সেটা উপরের দিকে উঠে যাচ্ছে। বোঝা গেছে? হয়ে গেছে? এ হয়ে গেছে। আচ্ছা, রেজেস দ্য কার প্লেসড অন দ্য প্ল্যাটফর্ম, কারটাকে রেস করে দিচ্ছে। when the car reaches the desired height, কারটা এবার ডিজায়ার হাইটে আসলো, আমি ধরো মেকানিক, আমি এই হাইটে কারটাকে তুললাম। দ্য হ্যান্ডেল এইচ অফ দ্য লিভার ইজ নো লঙ্গার প্রেসড, আর এই হ্যান্ডেলটাকে আমি নিচের দিকে প্রেস করবো না, যখনই প্রেস করবো কি হবে, প্রেশারটা ট্রান্সমিট হয়ে উপরের দিকে উঠে যাবে। তো তাহলে সাথে সাথে যখন আর প্রেস করবো না, দ্য ভালভ ভি, দ্য ভালভ ভি গেটস ক্লোজড, ভিটা কি হচ্ছে, সাথে সাথে ক্লোজ হয়ে যাচ্ছে যখন প্রেস করা বন্ধ করে দিয়েছি। সিন্স দ্য প্রেশার অন আইদার সাইড অফ দ্য ভালভ বিকাম সেম, এবার প্রেশার যেই আর দিচ্ছি না, তখন দুদিকে প্রেশারটা সেম হয়ে গেছে, আর তো প্রেশার দিচ্ছি না, যা দিয়েছি তা ট্রান্সমিট হয়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো দ্যাট দ্য লিকুইড মে নট রান ব্যাক ফ্রম দ্য সিলিন্ডার কিউ টু দ্য সিলিন্ডার পি, তা লিকুইডটা তখন কি হচ্ছে, প্রেশার সেম, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে না আবার। বোঝা গেছে? আবার ভাল্বটা তো বন্ধও হয়ে গেছে। ক্লিয়ার? আবার যখন নামাতে হবে ওটাকে, হ্যান্ডেলটাকে উপরের দিকে তুলবো, ভাল্বটা তখন এদিকে এরকম ভাবে ওপেন হয়েছে, এদিক থেকে যাচ্ছিল, তখন ভাল্বটা এদিকে ওপেন হয়ে যাবে, এদিক থেকে আবার তোমার কিউ থেকে আবার পিতে চলে যাবে লিকুইডটা। ক্লিয়ার? এবার আসি হাইড্রোলিক ব্রেকস। এখনকার দিনের গাড়িতে সব হাইড্রোলিক ব্রেকস ইউজ হচ্ছে, জানি না, আমি বলতে পারবো না। অনেক বেশি সেফ, মানে গাড়িকে সাথে সাথে দাঁড় করিয়ে দেবে হাইড্রোলিক ব্রেক। কি হচ্ছে ব্যাপারটা, দ্য হাইড্রোলিক ব্রেকস ইউজড ইন কার্স এটসেট্রা আর অলসো বেসড অন দ্য পাস্কেলস প্রিন্সিপাল, হাইড্রোলিক ব্রেকও পাস্কেল প্রিন্সিপালের উপর ডিপেন্ড করছে। হয়ে গেছে ঋষিকা? দাও দাও, খাতাটা দাও, আর পেনটা দাও। বাহ 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 বাহ, কি লাভ বলো তো এইভাবে দিয়ে?
এ একবার ইয়ে করে একবার যাই হোক, এখানে পিস্টন এ মানে সিলিন্ডার, এটা মাস্টার সিলিন্ডার পি, এর সাথে পিস্টন এ কানেক্টেড, পিস্টন এর সাথে প্যাডেলটা আছে। যেই তুমি প্যাডেলে প্রেস করছো কি হয়ে যাচ্ছে, প্রেশারটা পাইপের মধ্যে থেকে সিলিন্ডার কিউতে চলে আসছে। কিউতে দুখানা পিস্টন আছে, B1 B2। এই পিস্টন দুটো কার সাথে কানেক্টেড, এই ব্রেক শুয়ের সাথে। যেই প্রেশারটা আসছে এর ভেতরে, পিস্টন দুটো বাইরের দিকে চলে যাচ্ছে, আউটওয়ার্ডসে। তার মানে ব্রেক দুটো, এই ব্রেক শু দুটো কি হচ্ছে, টায়ারের সাথে আটকে যাচ্ছে, টায়ার আর মুভ করছে না। আবার কি করছে, আবার যে প্রেশারটা রিলিজ করে দিচ্ছি, ব্রেক শু দুটোর সাথে স্প্রিং আছে, আগের জায়গায় চলে আসছে, টায়ারটা মুভ করছে। ক্লিয়ার? তাহলে ফিগার 9 shows only one wheel connected with the pipeline. আচ্ছা, the other end of the pipe R is connected to the brake arrangement of the different wheels of the vehicle. ডিফারেন্ট হুইলের সাথে এই অ্যারেঞ্জমেন্টটা করা আছে, বাট দেখানো হয়েছে একটা। ফিগার 4.9 shows only one wheel connected with the pipeline. চলে যাও। যাও। হুম, ওই যে হুম, হয়েছে। এক কথা বলো না, কে কথা বলছে গো? এ কিছু বলেনি তো? জানি, নেক্সট টাইম যেন ওখান থেকে কোনো আওয়াজ না আসে। নেক্সট টাইমে কথা বলেছে। ফিগার 4.9 shows only one wheel connected with the pipeline. একটা হুইল কানেক্টেড, এখানে একটা হুইলকে দেখানো হয়েছে। কি বলছে, ফর ইচ হুইল দেয়ার ইজ এ হুইল সিলিন্ডার কিউ হ্যাভিং টু পিস্টনস B1 B2। প্রত্যেকটা হুইলের জন্য এই সেম জিনিসটা আছে, যেখানে দুটো করে পিস্টন আছে। কি কি? B1 B2 অ্যাটাচ টু দ্য ব্রেক শু। সবাই কানেক্ট, কার সাথে কানেক্টেড? ব্রেক শু। ক্লিয়ার? দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য হুইল সিলিন্ডার কিউ ইজ গ্রেটার দ্যান দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য মাস্টার সিলিন্ডার পি। এই যে হুইল সিলিন্ডার এর এরিয়া মাস্টার সিলিন্ডারের থেকে বেশি। কি হচ্ছে তোমার, কি? তাহলে হুইল সিলিন্ডারের যে ক্রস সেকশনের এরিয়া মাস্টার সিলিন্ডারে ক্রস সেকশনের এরিয়ার থেকে বেশি। আরে হুইল সিলিন্ডারের এরিয়া মাস্টার সিলিন্ডারের থেকে বেশি, দেখতে পাচ্ছ? ব্রেক শু প্রেস এগেন্স্ট দ্য রিম অফ হুইল। এই ব্রেক শুটা হুইলের রিমের সাথে প্রেস করে দেয়, মানে আউটওয়ার্ডস। তার মানে কি হয়, আটকে দেয় হুইলটাকে। বোঝা গেছে? ওয়ার্কিং টু অ্যাপ্লাই ব্রেকস টু দ্য ফুট প্যাডেল ইজ প্রেস ডিউ টু হুইচ প্রেসার ইজ এক্সার্টেড অন দ্য লিকুইড ইন দ্য মাস্টার সিলিন্ডার পি। ফুট প্যাডেল দিয়ে প্রেসার দিচ্ছ, ডিউ টু হুইচ প্রেসার ইজ এক্সার্টেড ইন দ্য লিকুইড, অন দ্য লিকুইড ইন দ্য মাস্টার সিলিন্ডার পি। তার মানে মাস্টার সিলিন্ডারে তুমি প্রেসার দিচ্ছ, তাই তো? পা দিয়ে প্রেসার দিলাম একটা, তো লিকুইড রানস আউট ফ্রম দ্য মাস্টার সিলিন্ডার পি টু হুইল সিলিন্ডার কিউ। তাহলে এই লিকুইডটা কোথায় চলে আসছে? মাস্টার সিলিন্ডার থেকে পি থেকে কিউতে চলে আসছে, হুইল সিলিন্ডারে। অ্যাজ এ রেজাল্ট দ্য প্রেসার ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি। প্রেসারটা ইকুয়ালি ট্রান্সমিট হচ্ছে, অ্যান্ড আনডিমিনিশড, সেম আনডিমিনিশড, কোনো চেঞ্জ হচ্ছে না প্রেসারটা। টু দ্য লিকুইড টু দ্য পিস্টন B1 and B2 of the wheel cylinder Q1. To the liquid to the piston B1 and B2 of the wheel cylinder Q. কিউবে চলে যাচ্ছে টু দ্য লিকুইড, লিকুইডের ভেতর থেকে পিস্টন B1 and B2 তে চলে যাচ্ছে। কোথায়? যেটা কোথায় আছে? হুইল সিলিন্ডার কিউতে আছে।
বোঝা গেল? Therefore the pistons B1 and B2 get pushed outwards, বাইরের দিকে চলে যাচ্ছে। The brake shoe gets pressed against the rim of the wheel, due to which the motion of the vehicle retards, মানে স্লো ডাউন হয়ে যাচ্ছে, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ব্রেক শুটা রিমের সাথে আটকে যাচ্ছে, হুইলের যে রোটেশন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, রিটার্ডস হচ্ছে। Since the area of cross section of piston A in the master cylinder P is less than that of wheel cylinder Q, P এর এরিয়া মাস্টার সিলিন্ডারের এরিয়া হুইল সিলিন্ডারের থেকে কম, a small force applied at the foot pedal, তাহলে আমি একটা স্মল ফোর্স দিচ্ছি, produce a large force on the piston B1 B2 of the wheel cylinder Q, তাহলে B1 B2 হুইল সিলিন্ডার Q এ একটা লার্জ ফোর্স দিচ্ছে। P1 P তে আমরা মাস্টার সিলিন্ডারে একদম মিনিমাম ফোর্স দিচ্ছি, ওটাই হয়ে যাচ্ছে লার্জ। এতে আমরা একটা অল্প প্রেস করছি, ওটা B1 B2 তে যখন যাচ্ছে ওটা অনেকটা লার্জ হয়ে যাচ্ছে। This is the force responsible for the retarding the motion of the vehicle, এই ফোর্সটার জন্যই ভেহিকেল কি হচ্ছে, স্লো ডাউন হয়ে যাচ্ছে। It should be noted that due to transmission of pressure through liquid, equal pressure is exerted, যখন লিকুইডের ভেতর থেকে প্রেশার ট্রান্সমিট করছে, ইকুয়াল প্রেশার ইজ এক্সার্টেড অন অল হুইলস, প্রত্যেকটা হুইলসের উপরে ইকুয়াল প্রেশার যাচ্ছে, ইকুয়াল, কোনোটায় কম কোনোটায় বেশি হয় না। অফ দ্য ভেহিকেলস কানেক্টেড টু দ্য পাইপলাইন আর, ওই আরের সাথে যে যে কানেক্টেড সবার মধ্যে ইকুয়াল প্রেশার যাচ্ছে, বোঝা গেল? এটাই হচ্ছে তোমার হাইড্রোলিক ব্রেক। আবার যখন প্রেস করলাম পিস্টন এতে মানে ফুট প্যাডেল দিয়ে, আবার যখন রিলিজ করে দিলাম কি হলো, লিকুইডটা মাস্টার তোমার ব্রেক সিলিন্ডার থেকে আবার ব্যাক করে চলে আসলো, তারপরে কি হলো, ব্রেক দুটো আবার কাছাকাছি চলে আসলো, কারণ স্প্রিংয়ের সাথে কানেক্টেড ব্রেক শু দুটো, আবার গাড়ির তোমার স্পিড বেড়ে যাবে, স্লো ডাউন করছি বাড়াচ্ছি, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার হাইড্রোলিক ব্রেক। অন রিলিজিং দ্য প্রেশার অন দ্য প্যাডেল, প্যাডেলের উপর থেকে প্রেশার যদি সরিয়ে দিই, দ্য লিকুইড রানস ব্যাক ফ্রম হুইল সিলিন্ডার কিউ টু মাস্টার সিলিন্ডার পি, কিউ থেকে পিতে চলে আসবে লিকুইডটা, অ্যান্ড দ্য স্প্রিং পুলস দ্য ব্রেক শুজ টু দেয়ার অরিজিনাল পজিশন, ওই যে স্প্রিংটা আছে ওটা ব্রেক শু দুটোকে অরিজিনাল পজিশনে নিয়ে চলে আসবে, অ্যান্ড ফোর্সেস দ্য পিস্টন B1 অ্যান্ড B2 রিটার্ন ব্যাক ইনটু দ্য হুইল সিলিন্ডার কিউ, তাহলে B1 B2 আগের জায়গায় চলে আসবে, দাস দ্য ব্রেক গেটস রিলিজড, ব্রেকটা কি হবে, রিলিজ হয়ে যাবে। এবার নোট ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ইন অল হাইড্রোলিক মেশিনস এফর্ট ইজ লেস দ্যান লোড, হাইড্রোলিক মেশিনে এফর্ট কম দিতে হচ্ছে, কাজটা অনেক বেশি হচ্ছে, মানে আমি অল্প এফর্ট দিচ্ছি ওদিক থেকে একটা কারকে ওপরের দিকে তুলে দিচ্ছি, তার লোড অনেক বেশি এফর্ট অনেক কম। while the distance moved by effort, বাট আমি যতবার ওই যে ধরো একটা কারকে তুলবো, হ্যান্ডেলটাকে প্রেস করছি, ঠিক আছে, আমাকে তো হ্যান্ডেলটা অনেক বেশি অনেকবার প্রেস করতে হচ্ছে, কারটা কিন্তু যতটা উঠছে যদি আমি ক্যালকুলেট করি আমি হ্যান্ডেলটা প্রেস করছি অনেক বেশি, মানে হ্যান্ডেলের মুভমেন্ট ওদিকে যে লোড তার মুভমেন্টের থেকে অনেক বেশি থাকছে, তাহলে কি বলছে, while the distance moved by effort, এফর্ট যে ডিস্টেন্সটা মুভ করছে কভার করছে ইজ মোর দ্যান দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য লোড, লোডের থেকে অনেক বেশি ডিস্টেন্স মুভ করছে, thus that the product of effort and distance moved by the effort is equal to the product of load and the distance moved by the load in ideal situation when there is no energy loss, যখন কোনো এনার্জি লস হয় না তখন আমরা কি জানি, ওয়ার্ক ডান বাই এফর্ট ওয়ার্ক ডান বাই লোড ইকুয়াল হয়, তাই তো? আমি যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট পাচ্ছি, তাই না, আইডিয়াল সিচুয়েশনে। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি জানি, ওয়ার্ক ডান কীভাবে বের করি, ফোর্স ইন্টু ডিস্টেন্স মুভড, তাহলে ওয়ার্ক ডান বাই এফর্ট কি হচ্ছে, এফর্ট ইন্টু ডিই ডিস্টেন্স মুভড বাই দ্য এফর্ট ইকুয়াল টু লোড ইন্টু ডিএল, তাই তো? বুঝতে পারলে?
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি বাই ডিএল ইকুয়াল টু এল বাই ই। পারি? আচ্ছা, কে বেশি, লোড বেশি না এফোর্ট বেশি? এফোর্ট বেশি। লোড বেশি। যদি লোড বেশি হয় এফোর্ট কম হয় তাহলে এটা গ্রেটার দ্যান 1 হয় না ভ্যালু? যদি এর ভ্যালু 3 হয় 2 হয় তাহলে ডিভাইড করলে 1.5 হয়, গ্রেটার দ্যান 1 হয় না? তাহলে গ্রেটার দ্যান 1 হচ্ছে এটা। কেন? লোড সবসময় বেশি। তাহলে ভেলোসিটি, এটাকে বলে ভেলোসিটি রেশিও, ডিস্টেন্স মুভড বাই এফোর্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড। এটাও তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। সবাই লিখে নাও, এই জায়গা থেকে এইটুকু লিখে নাও বইয়ের মধ্যে। ওয়ার্ক ডান বাই এফোর্ট হচ্ছে ই, আচ্ছা, ইন্টু ডি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই লোড ইকুয়াল টু এল, ফোর্সটা হচ্ছে এল ইন্টু ডিএল। তাহলে এল বাই ই ইকুয়াল টু ডি বাই ডিএল। এল বাই ই গ্রেটার দ্যান 1, কারণ লোড সবসময় বেশি। তাহলে গ্রেটার দ্যান 1 হলে ভেলোসিটি রেশিও ডি বাই ডিএল এটাও গ্রেটার দ্যান 1 হবে। তাহলে এটা কি হিসাবে কাজ করছে? ফোর্স মাল্টিপ্লায়ার। হেন্স দ্য হাইড্রোলিক মেশিন অ্যাক্টস লাইক আ ফোর্স মাল্টিপ্লায়ার। কোন কেসে এটা ইকুয়াল হচ্ছে? আইডিয়াল সিচুয়েশনে। আইডিয়াল সিচুয়েশনে ওয়ার্ক ডান বাই এফোর্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই লোড। কেন ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে? আমার অ্যান্সারটা এটা হবে, কারণ এফোর্টের থেকে লোড অনেক বেশি হচ্ছে। ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট আর্ম অলওয়েজ গ্রেটার দ্যান ডিস্টেন্স মুভড বাই দ্য লোড আর্ম। তাহলে ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন ওয়ার্ক ডান বাই এফোর্ট ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই লোড। ওয়ার্ক ডান বাই এফোর্ট ই ইকুয়াল টু ডি। কেন? ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি জানি? ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না? তাহলে ফোর্স এফোর্ট ডিস্টেন্স ডি, ওয়ার্ক ডান বাই এফোর্ট। আর একইভাবে ওয়ার্ক ডান বাই লোড, ফোর্সটা হচ্ছে এল লোড, আর ডিস্টেন্স মুভড হচ্ছে ডিএল। তাহলে এল বাই ই বা ইকুয়াল টু ডি বাই ডিএল। লোড যেহেতু বেশি তাহলে এল বাই ই গ্রেটার দ্যান 1, দ্যাট মিনস ডি বাই ডিএল এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন এটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করছে? সো দ্যাট এটা বোঝা গেছে? এই কথা বলো না আর। পুরোটাই বাদ, তাই তো? কিছুই নেই, তাই তো? শুধু কতটা আছে তোমাদের? বাবারে, পুরো ওই চ্যাপ্টার ধরেই বাদ দিয়ে। তোমাদের নিউমেরিক্যালস কটা আছে? সেম? আচ্ছা, এর পর দিন তাহলে আমরা নিউমেরিক্যালসটা করব। আর আর থার্সডে আমি কিন্তু পুরো চ্যাপ্টারে পড়াটা ধরবো। হ্যাঁ ঈশানী, তোমাদের কোন চ্যাপ্টারটা আছে হাফ ইয়ারলি তার? ওয়ান টু সিক্স। সিক্সে লাইট আছে? লাইট নেই তো, তাই তো? তোমাদের হিট পর্যন্ত আছে, তাই তো? ঠিক আছে, এরপর দিন কিন্তু আমি নিউমেরিক্যালস করাবো। ওকে, তারপরে থার্সডে আমি শুধু ক্লাস রাখবো, এই চ্যাপ্টার পুরো এন্টায়ার পড়া জিজ্ঞাসা করবো, আর কিচ্ছু না। শুধু এন্টায়ার পড়া জিজ্ঞাসা করবো। আর প্রুফগুলো আছে না, প্রুফ করতে দেবো কিন্তু খাতায়। হ্যাঁ, যে প্রুফটা আছে আমি করতে দেবো নেক্সট থার্সডে। আমি যেন পুরো পড়া পাই, আর যে পড়া করে আসবে না সেদিন কিন্তু আমি বের করবো। এই দেবো প্রিয়া, যদি পড়া না করে আসতো পুরো বাইরে পাঠাবো। ঠিক আছে, সে কি করবে তোমার ব্যাপার। এখানে এক্সট্রা আছে নোট, যতটা এখানে আছে ততটা পর্যন্ত পড়বে। আগের দিন দেখালাম না প্রুফ? ঠিক আছে, যাও চলে যাও।